রাজধানীর মোহাম্মদপুরকে অনেকে বলেন সিটি অব ক্রাইম। এই এলাকার অপরাধ জগৎ নিয়ে আলোচনা নতুন কিছু নয়, তবে এবার সামনে এসেছে আরও ভয়ঙ্কর এক তথ্য। এই এলাকার টাকাওয়ালারা চাঁদাবাজি ঠেকাতে নিজেরাই কিশোর গ্যাং পালছেন। মোহাম্মদপুরের অলিগলি, ব্যস্ত সড়ক, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুর মাঝেই ভয়ের এক অদৃশ্য ছায়া, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, চাঁদা না দিলে হুমকি, বাধা দিলে হামলার আশঙ্কা। ফলে এসব থেকে বাঁচতে বিত্তবানদের কেউ কেউ কিশোর গ্যাংয়ের একটা গ্রুপকে হাতে রাখে। বিজনেসের সাথে জড়িত তাদেরও কিন্তু চাঁদাবাজদের মুখোমুখি হতে হয়। তারাও দেখলো যারা কিশোর গ্যাংয়ের মতো একটা গ্রুপকে তাদের কাছে পাঠান এবং হুমকি দামকি দিয়ে অর্থ আদায় করেন, তো তারাও এখন চালাক চতুর হয়েছে, অর্থাৎ তারা নিজেরাই এখন কিশোর গ্যাং পালেন, তৈরি করেন। অর্থাৎ তিনি নিজেই এক বা একাধিক লাঠিয়াল বাহিনী তার নিজের নিরাপত্তা কিংবা চাঁদা যাতে দিতে না হয় এরকম একটা ফোর্স তারা কিন্তু তৈরি করেছে। এলাকায় সক্রিয় একাধিক কিশোর গ্যাং নিজেদের মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে জড়িয়ে পড়েছে। আবার টাকার বিনিময়ে এদের এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষকে ব্যবহার করার অভিযোগও শোনা যাচ্ছে। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান বাসিন্দারা। এখন বর্তমান পরিস্থিতি কেমন এই এলাকার? আমার তো আমি দেখতে ফেরে এখানেই ঘুরতেছি, তাহলে এখানে আমরা এদের বিরুদ্ধে কি কথা বলবো? হ্যাঁ, আপনি তো আমরা নিউজ দিবেন, এটা কোথা থেকে নিউজ আসে দেখতে একটা বিপদে পড়তে হবে আমাদের। যারা এখানে সবসময় থাকে তারা তো নিজের এমনি ভয় থাকে। আপনি আসেন, আপনি অখন আবার চলে যাবেন, আধা ঘন্টার সময়, আধা ঘন্টার কাজ, আমি এখানে থাকতে হবে। অপরাধ বিশ্লেষকদের মতে, যখন কিশোররা সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ে এবং তাদের পেছনে অর্থ বা প্রভাবের অভিযোগ ওঠে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এতে শুধু আইনশৃঙ্খলাই নয়, ভবিষ্যৎ প্রজন্মও ঝুঁকির মুখে পড়ে। জনপ্রতিনিধি বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন কিংবা প্রশাসন বলুন, তাদের একটি অংশ এই অপরাধীদেরকে নানাভাবে সহযোগিতা করে। একজন অপরাধী যখন অপরাধ করে বারবার জামিন পান কিংবা যারা নিয়ন্ত্রণ করবেন তাদের কারো কারো সহযোগিতা পান, সেই অপরাধী দুর্দর্শ হয়ে উঠবেই, সেই অপরাধী ভয়ঙ্কর হয়ে উঠবেই। 2024 সালের আগস্ট থেকে 2026 সালের মার্চ, প্রায় 1.5 বছরে মোহাম্মদপুর থানায় 1775টি মামলা হয়েছে। এর মধ্যে চাঁদাবাজির 37টি, ডাকাতির 40টি, ছিনতাইয়ের 6টি এবং চুরি রাহাজানির 51টি মামলা নথিভুক্ত হয়েছে। পুলিশ বলছে মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। চাঁদাবাজি বা অপরাধীদের ব্যবহার করে অপরাধ সংঘটিত করে কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান, তদন্তের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও আসলে আমরা আমাদের দিক থেকে লক্ষ্য রাখা হয়, পেছনের লোকটাকে আইডেন্টিফাই করা। আপনি দেখবেন যে অনেকগুলো চার্জশিটই কিন্তু হয়েছে, যে তাদের সহ আমরা চার্জশিট জমা দিয়েছি। মোহাম্মদপুরের বাসিন্দারা ভয় নয়, স্বাভাবিক জীবন চান। অভিযোগের সুষ্ঠু তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশ, এটাই এখন তাদের প্রধান প্রত্যাশা। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।